6 বছর পর তার সাথে বইমেলায় আমার দেখা, ওই প্রথম দেখা এক্সাইটমেন্টটা আসলে অনেক বেশি ছিল। হঠাৎ এসে তিনিও হাত ধরছে, আমিও হাত ধরছি। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসে তিনি বলেন, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মধ্য দিয়ে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসংহতি, দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদ থাকে। তিনি মূলত করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হয়েছেন। কিন্তু তখনকার কাফি আর জুলাই আন্দোলনের পরবর্তী কাফির মধ্যে দেখা যায় বিস্তর ফারাক। অমর একুশে বইমেলা 2025-এ কাফির লেখা 2টি বই প্রকাশিত হয়েছে। মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু এই মেলাতেই তার ভিন্ন এক রূপ দেখতে পায় দর্শক। বইমেলায় তার এক নারী ভক্তের কথোপকথনকে ঘিরে শুরু হয় তুমুল আলোচনা, যেখানে তিনি সেই নারীকে প্রশ্ন করেছিলেন সেই নারী ফুল এনেছেন কিনা। উত্তরে না বললে লেখক বলে ওঠেন, আপনি নিজেই তো একটি ফুল। মেলার আরও কিছু বিভিন্ন কর্মকাণ্ডে নানা আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি। কথা ওঠে বইমেলায় তিনি সুন্দরী নারীদের ফুল দেন, নানান ছলে হাতও ধরেন। মঙ্গলবার এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, তার সঙ্গে অন্যায় করা হচ্ছে, যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়েই সমালোচনা করছেন। একটি আলিঙ্গনের ছবি দেখিয়ে মানুষকে গেলানো হচ্ছে, যা তা কথাবার্তা বলা হচ্ছে, কাফি জড়াজড়ি করছে। যে ছবি নিয়ে এত সমালোচনা, সে ছবি আসলে তার একটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তিনি আরও বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি, সেটা নিয়ে এত দূর কথা আসার কথা না। তবুও আমি আমার জায়গা থেকে সরি বলছি, এখনো বলছি, বইমেলার মতো একটি জায়গায় হাত ধরা ঠিক হয়নি। সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান আগুন লাগার এই ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করেছেন। সুমনা মোস্তফা, প্রবাস খবর।